তখন প্রায় 2টো। নির্জন হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে একটা এসইউভি। চালক রাহুল। সে একজন বড় ব্যবসায়ী, কিন্তু সে ছিল খুব নিঠুর। কিছুদিন আগে এই একই রাস্তায় সে একটা ছোট সাদা গাড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। গাড়িটা খাদে পড়ে যায়, আর ভেতরে থাকা পরিবারটা সেখানেই মারা যায়। এত কিছু হবার পরও সে গাড়ি থামায়নি। সে সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে লোকেরা বলে এই রাস্তায় নাকি রাত হলে 2টো গাড়ির দেখা পাওয়া যায়। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সেই রাতে হঠাৎ রাহুল দেখতে পেল সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে। সে সেটাকে দেখে তার গাড়ি থামালো। কিছুক্ষণ পর তার মনে পড়ল ঠিক সেই গাড়ির কথা যেটাকে সে ধাক্কা মেরেছিল। সে বিরক্ত হয়ে হর্ন দিল, কিন্তু গাড়িটা নড়ল না। রাগে শম্ভু গাড়ি নিয়ে পাশ কাটাতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ে পেছনে। আর একটা গাড়ি, একটা পুরনো ভাঙাচোরা ট্রাক তার পেছনে এসে দাঁড়ালো। ট্রাকটার হেডলাইট হঠাৎ করে জ্বলে উঠল, অস্বাভাবিকভাবে লাল আলো। রাহুল ভয় পেয়ে গেল। সামনে সাদা গাড়ি, পেছনে ট্রাক। 2টো গাড়ি দুদিক দিয়ে তাকে ঘিরে রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ সাদা গাড়িটার দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট বাচ্চা ছেলে। তার চোখ পুরোটা কালো। সে রাহুলের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ কিছুক্ষণ পর পেছনে থাকা ট্রাকটা স্টার্ট হয়ে রাহুলের গাড়ির পেছনে জোরে ধাক্কা মারে। রাহুলের এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাদা গাড়ির সাথে ধাক্কা লাগে, ঠিক একইভাবে যেভাবে সে কয়েকদিন আগে ধাক্কা মেরেছিল। রাহুলের গাড়ি সেখানেই উল্টে পড়ে যায় এবং গাড়ির চাপে রাহুল সেখানেই মারা যায়। পরদিন সকালে লোকেরা দেখে রাস্তার পাশে একটি দুর্ঘটনা ঘটেছে। একটা কালো এসইউভি উল্টে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো সাদা গাড়ি বা ট্রাকের কোনো চিহ্ন নেই। শুধু রাস্তার উপর স্ক্র্যাচের দাগ, যেন 2টো গাড়ি তাকে ঘিরে রেখেছিল। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।